এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, মাম্মামও ভালো আছে। আজকে হচ্ছে মঙ্গলবার, মাম্মামের জানো 23শে জুলাই। মাম্মামের আজকের বার্থডে, ও 3 ইয়ার্স কমপ্লিট হলো। তো যাচ্ছি, এখন বাজে 6:30। এখন যাচ্ছি সামনের একটু দোকানে দুধ নেবো, আর স্কুলে তো পাঠাবো, কারণ যেহেতু আগের সপ্তাহ পুরোটাই কামাই হয়েছে, তো স্কুলটা কামাই করাবো না। আর স্কুলে বেশ মজা পাবে, কারণ ওদের কেক টেক কাটায় তো। আর চকলেটস কিনেছি, বাচ্চাদের জন্য একটু চকলেট কিনেছি, সেগুলো দেবে। তা ওই জন্যই স্কুলে আরও পাঠাবো। কালকে স্কুলে গেছিলো, কালকে কেঁদেছে স্কুলে সারাক্ষণ, বলেছে আমি পাপার কাছে যাব, টিফিন খাইনি। আসলে ওই জ্বরটার পর থেকে না বড্ড ঘ্যান ঘ্যানে হয়ে গেছে, তাকে জেদটা বেড়ে গেছে। তারপরে একটু কিছু তো হলেই কাঁদে, মানে একটুখানি চেঞ্জ হয়েছে মুডটা আর কি। সেটাকে ঠিক করতে হবে। আগে কি সুন্দর হেঁটে হেঁটে রাস্তা দেবে না যেত, সেটা একদম যায় না, সারাক্ষণ শুধু কোলে কোলে কোলে। এটাকে ঠিক করতে হবে। কালকে স্কুল থেকে 10টা নাগাদ ফোন করেছিল একবার, তা বললো এরকম ওর কি শরীরটা খারাপ, খালি বলছে শরীর খারাপ শরীর খারাপ। বললাম না, ও ঠিকই আছে, বাট একটুখানি ঘ্যান ঘ্যানে আর কি হয়ে গেছে। যাই হোক, এখন যাচ্ছি মাম্মামের জন্য একটু পায়েস বানাবো, তার একটু দুধ নেবো, আর নেবো হচ্ছে একটু ব্রেড টিফিনে। তো চলো, আজকের দিনটা এখন থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। নেওয়া হয়ে গেছে ব্রেড দুধ, এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। মনে হচ্ছিলই যেন আকাশটা দেখে পালাতে হবে খুব জোরে। এই সকালবেলা যদি ভিজি, ব্যাস হয়ে গেল আমার। কালকে স্পেন্সার গিয়েছিলাম রাত্রিবেলা মামার ওই চকলেটসগুলো কিনতে, তা একটা এই স্প্রেড কিনে এনেছি নিউট্রেলা। দেখি একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার দেওয়ার চেষ্টা করছি এখন টিফিনে। আর একটা এই জ্যাম কিনে এনেছি, এটা বেশ ভালো, সুগার ফ্রি, মানে আর্টিফিশিয়াল কিছু নেই আর কি। দেখা যাক এরকম হয়েছে। চলো চটপট টিফিনটা বানিয়ে ফেলি। Mom, happy birthday to you. Happy birthday, Mom. Happy birthday, happy birthday. বাবা তো চোখই করে না, মাম্মাম। Happy birthday to you. Happy birthday, Mom. কালকে পিপি যে গিফটগুলো পাঠিয়েছে, সেগুলো মাম্মাম কি খুলবে? কোনটা? ওই গিফট। ও খুলো। আচ্ছা দাঁড়া, খুলছি। তুমি আগে ঘুম থেকে ওঠো ভালো করে। গুড মর্নিং, সে গুড মর্নিং মাম্মাম। ছোট দি কালকে কত গিফট পাঠিয়েছে মাম্মামের জন্য। ধরো, হ্যাপি বার্থডে। এইটা কার? এই টিং 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 টম, টিং 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 টিং, টিকিস টিকিস টিকিস। টম কিচি দিচ্ছে মামামকে, টম কিচি দিচ্ছে। ওটা কি দেখি, দাঁড়া, আরেকটা আছে দেখো, আইনস্টাইন বক্স। এইটা মামা থাক, এটা পরে খুলবে। হ্যাঁ, দেখি আমার দিকে একটু তাকাও, দেখি টমটাকে নিয়ে একটা ফটো তোলো। টম টম টম, ধরো
এম করে, হ্যাঁ চলো দেখি। আচ্ছা দাঁড়া খুলে দিচ্ছি। দেখো একটা কালার বক্স, না কালার বুকস, এর মধ্যে অনেক কিছু আছে মাম্মা, তুমি কালার করতে পারবে, বুঝেছো? এগুলোতে কালার করবে। দেখো তোমার ড্রেস, এই ড্রেসগুলো একটু বড় হবে, এখন মাম্মাম একটু রোগা হয়ে গেছে, তাও হলেও মাম্মামের 22 লাগে, এটা তো 30 সাইজ, এটা তো অনেক বড় হবে। আর 22 লাগে, তো ওটা ছোট দিয়ে 24 কিনেছে, তো একটু বড় হবে। আর এমনিও একটু রোগা হয়ে গেছে। ও বাবা, এটা তো আবার 26, এ তো আরো বড়। যাই হোক, এগুলো বড় হবে, পরে পড়বে মাম্মাম। আর কি দিয়েছি, হ্যাঁ দাঁড়াও দিচ্ছি দিচ্ছি, দেখি আর কি দিয়েছে তোমাকে। এইটা দেখি, ও এটা তো তুমি এটা করে কি খাবে? এইটা খুলে দেবো এখন? হ্যাঁ, আরে এটা অন্য রকম, ওটা অন্য রকম, এটা একটু আলাদা মাম্মা। তো দেখি মাম্মামের পিপির দেওয়া গিফটে কি আছে। খুলতে পারছি না। কি আছে এটা দিয়ে তুমি কি করবে? এগুলো দেখতে হবে মামা, এগুলো ক্রাফট সেট, বুঝেছো? এগুলো ধৈর্য ধরে দেখতে হবে আমাকে, তারপরে একটু একটু করে আমরা দুজন মিলে বানাবো। স্কুলে যাও এখন, আমরা পরে বানাবো, ঠিক আছে? ও মা, স্কুলে না গেলে কি করে হবে মামা? আজ স্কুলে তুমি ফ্রেন্ডদেরকে চকলেট দেবে, দেবে না? তাহলে স্কুলে তো যেতে হবে। দেখো, টাইম টু ভিজিট দ্য ডেন্টিস্ট, দেখো ডেন্টিস্টের কাছে যেতে বলছে। আচ্ছা, এই দেখো দ্য লায়ন কিং, এটা কি? স্টোরি বুক। আই অ্যাম সিম্বা, এর নাম সিম্বা, আই অ্যাম লায়ন কাব। ইয়ে, এটা তোমাকে পড়ে শোনাবো আমি। হ্যাঁ, মেয়েকে স্কুলে ড্রপ করে দিয়েছি, আজকেও স্কুল যেতে চাইছিল না, কি যে অভ্যাসটা হয়েছে না, ভালো লাগছে না, কি কান্না কাঁদছে। বুঝিয়ে বাজিয়ে চকলেটের প্যাকেটটা হাতে দিয়ে ম্যামদের বলে এলাম যে ও জ্বরটার পরে একটুখানি খিটখিটে হয়ে গেছে এরকম। ম্যাম বললো হ্যাঁ বড়রাই হচ্ছে, ও তো বাচ্চা মানুষ, দেখা যাক আজকে কি করে স্কুলে। ঢুকে গেলি, চ চ বুঝো বুঝো। চলা, মা এখানে টিফিন দিয়ে দিয়েছে, ডিম ভুজি আর রুটি, এটা খেয়ে যাবো একটুখানি ফুল মিষ্টি আনতে, নিচেই পিসি পুজো দিয়ে দেবে। বেরিয়ে পড়েছি, বেরিয়ে আগে এসছি বদির বাড়িতে। বদির বাড়িতে সানডে বেরিয়েছিলাম না, আমার পার্সটা বদির কাছে রয়ে গেছে, ওটা নিতে এলাম, তারপরে যাব মোড়ের মাথায়। আমি পার্স ওপর থেকে ছুড়ে দাও, আর নামতে হবে না। চলে এসেছি মোড়ের মাথায়, কি রোদ উঠেছে, অটো করে চলে এলাম। দেখি মেয়ের জন্য একটু পেয়ারা নিতে হবে, ভালো পেয়ারা বসেছে, কিন্তু এই টাইমে ফুলটা পাবো কি না, ফুলটা সেটাই হচ্ছে ব্যাপার। জবার মালা নেই না, যা আছে এই আছে, একটা দিয়ে দিন বড়, তাহলে কত ছোট দেখি। ও বাবা, এ তো পুরো বিয়ে হয়ে গেছে গো।
এগুলো টাটকা যাবে, এবার ফুটবে তো। তা বড় একটা গেঁথে দাও আমাকে, ভালো যদি মাল। এ পুরো তোড়াটা বানিয়ে নিন, আচ্ছা। একটু বানাও 108 কেজি। এই নে জবার মালা নিচে 108 খানা। মিষ্টিটা ধর আগে, পেয়ারাটা বার করে দে। এখন বাজে হচ্ছে প্রায় 1:45। স্নান টান করে মেয়ের জন্য রান্না করতে বসে গেছি। মা অনেকটাই করে রেখেছে, আমি শুধু বানাচ্ছি পায়েস আর হচ্ছে চিকেনটা আমি মেয়ের জন্য বানাচ্ছি। মা এদিকে ভাজা, ডাল, শাক ভাজা আর যা যা দেবে মা বানিয়ে রেখেছে। পরে তোমাদের দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। তার আগে পায়েসটা বানিয়ে নিই। অল্প করেই পায়েস বানাচ্ছি, কারণ বেশি কেউ খাওয়ার লোক নেই অত, আর ওই জন্য অল্প করে মামামের মতনই একটুখানি চাল নিয়ে আর বানিয়ে নিচ্ছি। এটা আমি খেয়েছি, এটা ঠান্ডা একদম জঘন্য লাগে। ঠান্ডা হয়ে গেছে। লাসাঙ্গাটা তো হ্যাঁ, চিকেন লাসাঙ্গা একদম জঘন্য লাগে। লাসাঙ্গা না, ওটা লাজানিয়া। ও লাজানিয়া, ওই না দেখবি লাসাঙ্গা লেখা রয়েছে। এই জানিস মোড়ে মাথার এখানে এই মিয়া মোড়েটা উঠে নেই কাজ হচ্ছে। তো, ব্যানার ফ্যানার সব তুলে দিয়েছে। রেনোভেশন হচ্ছে তাই। তো ব্যানারও থাকবে না মিয়া মোড়ে। ওই যে নতুন আবার চিজ কেক, এটা নতুন ট্রাই করে দেখবো। এটাই ট্রাই করে আমি দেখবো, আমি ওটা খেয়েছি, কেমন লাগছে। গা গুলিয়ে যাবে দেখ। জানি, বাট এটা গরম ভালো লাগবে। আমি গরমও খেয়েছি কিন্তু গা গুলিয়ে গেছে। দেখি চিজ কেকটা ট্রাই করে দেখি। ভালো খেতে। আমি অন্য এক জায়গায় খেয়েছিলাম, এত জঘন্য চিজ কেক খেয়েছিলাম একবার। কোথা দিয়ে খেয়েছিস? ফ্রেঞ্চ লোফ, ভালো না? অরিজিনাল চিজ কেক হয় তো সেদিন তো ভালো লাগবে। এটা অরিজিনাল নয়। ওটা মনে হয় অরিজিনাল ছিল, ওই জন্য বাজ লিখেছিল। কিন্তু ওটা কেমন শক্ত মতন, চিজ কেক অত শক্ত হয় না। শক্ত হয় না, নরম হয়। ওটা কোনো শক্ত মতন কেন, আমার একদম ভালো লাগে না। এটা তাও ঠিক লাগছে। তুই অরিজিনাল খেয়েছিস? তাহলে বোন আবার ওর জন্য একটা কেকও এনেছে, সেই টেডি কেক মিয়ামোরের। রান্নাবান্না সব কমপ্লিট, 1:30 বাজে। এবার মেয়েকে খেতে বসাবো। তো চলো দেখাই তোমাদেরকে মামামের আজকে জন্মদিনে প্লেটে কি কি আছে। এই দেখো, বেগুন ভাজা, শাক ভাজা, ঢেঁড়স ভাজা, মাছ ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, আলু ভাজা, সালাড, আর এখানে আছে মুগের ডাল, আর আছে চিকেন। এই হচ্ছে মামামের আজকের বার্থডে স্পেশাল লাঞ্চ থালি। তো চলো বার্থডে কালকে নিয়ে আসি, আর আগে এটা রাখি। বার্থডে কালকে চলো নিয়ে আসি। বার্থডে কালে চোখ বন্ধ করে নিয়ে আসো তো একটা নতুন জিনিস, সুন্দর করে প্লেটে আসো। আসো বার্থডে কাল, আসো হেঁটে হেঁটে। তো এই 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 চোখটা বন্ধ করে বছো বছো। দেখো তোমাকে কি সুন্দর করে দিদুন খেতে দিয়েছে, দেখো। হ্যাঁ, কে খাবে এত কিছু? ভালো লাগছে মামা? মা এক্ষুনি সন্ধ্যা দিয়েছে, এই সন্ধ্যা দিয়ে বলছে পুজো দিয়েছে, তাই বললো একটুখানি প্রদীপটা ওকেও দেখিয়ে দিচ্ছে। তো আশীর্বাদ আশীর্বাদ। এ কি মাম্মা এরকম করে না? আচ্ছা
ছেড়ে দাও মা, খাওয়ার আগে ছেড়ে দাও, ছেড়ে দাও। এই পাপা রাজদীপ ফোনে আছে মনে হয়। হ্যাঁ এটা কি পিকি ব্যাংকে যাবে? এটা পিকি ব্যাংকে যাবে? হ্যাঁ হ্যাঁ, এটা পিকি ব্যাংকে যাবে? ও সবার আগে পেঁয়াজ খাচ্ছে। আরে পায়েসটা তো কেউ গালেই দিল না। এটা গায়ে গা গুলিয়ে যাবে। এটা আগে খেয়ে মামা একটুকুনি একটুকুনি জাস্ট এমনি ঠোঁটে ঠেকিয়ে দেবে, আর কিছু করবে না, একটু। আর ধরতে আমি ইয়ে করে চাউলটা ঠাকুর ঘরে এটা ওকে ওর মতো খেতে দাও না। আরে পায়েসটা একটু বলে মুখে আগে, সবার আগে দিতে হয়। মামা একটুকুনি একটুকুনি। বসো বসো, আচ্ছা বসো 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 বসো, কাঁদতে হবে না, বসো। আরে পাপা পাপা, আমিও লাঞ্চ নিয়ে বসে পড়েছি। মেয়েটা কিছুই খাচ্ছে না। আলু খাবে? আলু ভাজা টেস্ট পাচ্ছে না। সব কিছুতেই ওকার তুলছে। এখন বাজে সন্ধ্যে 7টা, মাম্মাম এখন পায়েসটা খাচ্ছে। যাই হোক, খাচ্ছে তো, তাও এটাই অনেক। রাজদীপ তো এখনো দোকান থেকে বেরোতে পারিনি, কি করবে ভগবান জানে। দেখি, না বেরোলে এখান থেকে একেবারে সব খাইয়ে দাইয়ে নিয়ে চলে যাব। মামামের পটির কনস্টিপেশনের প্রবলেমটা এতটাই বেড়েছে, কালকের আবার আমাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। আজকে 3 দিন হতে চললো পটি করছে না, তো রীতিমতন কাঁদছে, করতে গেলে ব্যথা করছে, একটার পর একটা, মানে কি বলবো, লেগেছে। আর স্বাভাবিক নয়, না করলে খেতেও চাইছে না, ঘ্যান ঘ্যান করছে, সব কিছু মিলে না আমি একদম মানে কি বলবো, ঘেটে গেছি পুরো। তো যাই হোক, তো খাচ্ছে এখন। দুপুরবেলা তো ভাত ভালো করে খাইনি, একদমই খাইনি। দুবেলাটা একটু পটি পাচ্ছিল, বসলো, এমন কান্না জুড়ে দিল, সে আমি বললাম তুই উঠে যা, কোনোভাবেই হলো না। দেখো এমনি কেকটা রেখেছিল, কি অবস্থা। এ বাবা কি অবস্থা হয়েছে কেকটার। এটা কাটাই যাবে না। কি হবে? পুরো গলে গেছে তো একদম। এমনি আমার মাথাতেও ছিল না সারাদিনে। যা আছে একটু কাটুক, আর কি কর, ফ্রিজে ঢুকিয়ে রাখো, কালকে তাহলে খেতে পারবে। আজকের কেটে খাওয়া যাবে না মা, কি অবস্থা গলে মামা। রাজি ফোন করলো, বললো রেডি হতে আসছে, দেখা যাক। এই মা সব মেল্ট হয়ে, আমার একদম মাথায় ছিল না রে। আমরা বাড়ি চলে এসছি, আর দেখো গুড়গুড়িয়ে চলে এসছে, এসেই দুজনে মিলে বসে গেছে স্লিপ চড়তে। যেরকম প্ল্যান করব তাহলে ঘোড়া কমিয়ে দিই। দেখো শাহানা এই জামাটা এনেছে ওর জন্য, কট সেট। সাথে এটা আমরা ঘুরতে যাবে যখন, বেলাতে যাব একসাথে, ছুটছুলি আর গুলগুলি পপ একই রকম ড্রেস গুড়গুড়িরও কিনেছে। হ্যাঁ বাদে যাবো করছে, এটা হালকা জ্যাকেট টাইপের, একটু ভেলভেট টাইপ, ভেলভেট। আরাম হবে এটা। হুম, জ্বালাও, প্যান্টটা মনে হয় বড় হবে। আমি একটু প্যান্ট বড়ই নিয়েছি না, এর থেকে ছোট সাইজ নিলে না ওরা আর হতো না। প্যান্টটা ওপর থেকে ফোল্ড করে নিতে হবে। ওই জন্যই নিয়েছি, কেন বলতো এই ছোট সাইজ নিলে তখন টুপিটা আসবে না। দাঁড়াও দাঁড়াও, তোমরা দুজনে সেম সেম ড্রেস পরে ঘুরবে ঘুরতে গিয়ে? ব্লু কালার ছিল, এটাই, এই কালারটাই ভালো। হ্যাঁ একটা ব্লু কালার ছিল। এটা পরবা না? এই দেখলাম কোলে ম্যানেজ করলে, আরে বাবালে কি সুন্দর লাগছে বাবা। এই দেখো, এই গালটার বার্থডে কিন্তু মুড খুবই অফ। কেন মুড অফ বুঝতে পারছি না আমরা। দাঁড়াও, এটা ঠিক ঠিক আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এখন কাটবে না, আসুক। কেকটা কাটবে। দাঁড়া আগে মোমবাতিটা জ্বালা। দাঁড়াও, এখন বাবা, আসুক। আসো। কি দেবো? আসছে। হ্যালো, আগে মোমবাতিটা নেবাও। হ্যাপি বার্থডে টু ইউ,
বলুক, জোরে বল। এই তো পরে মনে আছে ছোট এত জোরে বল, ছোট বড়টা উড়ে মিউট করে রেখে দিলে মামাম কি হলো? না দাও, আমি খাইয়ে দিচ্ছি। এটা খালি দিয়ে এই কেকটা মানে অনেকক্ষণ ছিল বলে একজন একজনের জন্য কেক কাটলাম, হ্যাপি বার্থডে। এই যে কেক না অনেকক্ষণ নিয়ে এসে না ওই জন্য শুধু উৎসবকে সোমবার হ্যাপি করে বার্থডে খাইয়ে দিবি। মামাম। ভুলে ভাই হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে ঋতুই। পাপাকে খাই দাও মামা, এ নাও পাপাকে খাই দাও। ধরো ধরো পাপাকে খাই দাও, যাও পাপাকে দাও, পাপাকে গালে দিয়ে দাও। পিছনে একটা সাদা মাংকি বসে আছে তাই বলতে চাইছি না জামাটা সাদা ওই জন্য কিজি আচ্ছা এটা এগলেস তো, সবাই তো খেতে পারবে। এটা এগলেস তো, তাহলে তো সবাই খেতে পারবে। কাট 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 করে ভাগ কাট। 10টা বাজে, এখন আমরা বেরোলাম একটুখানি খাবার দাবার ডিনার খেতে। যাব কোথায় দেখি, সাংহাইতে মনে হচ্ছে যাব। এখনো ঠিক হয়নি সেরকম ভাবে। অর্ধেকে তো খাবে না, বড়দি খাবে না, মারা তো খাবেই না শ্রাবণ মাসে। তো আমি বাবাই আর মোমুকে নিয়ে যাচ্ছি। আমরা চলে এসেছি এখন সাংহাই। বাবুরা বাবু বদিরা যাবে কামালগাছি, ওরা যাচ্ছে ধোকলা খেতে। কাজটা বন্ধ ছিল, কাজটা বন্ধ ছিল বলে শুনতে পাওনি। তোমরা কি ধোকলা? কোথায় মিষ্টি মুখ? তোকে কে খেতে বলছে ধোকলা? পাতা কোথায় আছে? তা বাড়ি নিয়ে যাবে। ডিমসাম ডিমসাম একটা ডিমসাম অর্ডার দিবি। হ্যাঁ বলছি ডিমসাম অর্ডার দিবি। পুরোপুরি খাচ্ছে চিকেন ফ্রাইড রাইস, আর ওটা কি ফিশ? ফিশ বলেছে বাবা, আমি আবার গ্রেভি করতে বললাম হতে পারে। আর মামার জন্য তো ভাত আর চিকেন নিয়েই এসছি, দেখা যাচ্ছে। এটা দেখো বাও, চিকেন বাও। আর আমরা অর্ডার দিচ্ছি ডিমসাম, চিকেন মাশরুম, মাশরুম ডিমসাম। ফ্লেমিং বাউটা দিয়েছো? হ্যাঁ ফ্লেমিং বাউ, না এটা বারবিকিউ মনে হয় নাকি? বারবিকিউ বাও। ফ্লেমিং বাউতে কি আগুন? ফ্লেমিং বাউতে কি আগুন? আর আগুন না। কি হচ্ছে? ফ্লেমিং বাউতে কি? আগুন দিয়ে ধরে নাকি? আমার খাওয়া হয়ে গেছে, এই কিছু ভাত খেয়েছি। এই দোকানটা স্টার্ট তো এবার আমি খাবো, আবার আমি ওদিকে যাই। তোকে থাকছে না আজকে। এটা কি ডেভিল চিকেন? করে দেবে। এটা হচ্ছে ডেভিল চিকেন। এটা হ্যাঁ জাপানিজ নাকি ছিল না ওটা কি? এটা হ্যাঁ ওইটা। এটা ডেভিল চিকেন? হ্যাঁ এটা খুব ঝাল না? হ্যাঁ না না দেখিনি। ওদিকে গুড়গুড়ি খাচ্ছে। এটা কি, এটা কি নাম? জাপানিস। জাপানি ফুড। রাজদীপের পেট ভরে গেছে, ওই জন্য কিছু খাচ্ছে না। ওদিকে বদিরা এসছে, বদিরা ধোকলা পাইনি, এসছে এখানে মকটেল খেতে। বদি আর বাবু কই গেল? ওই যে এটা হচ্ছে এখানকার কমপ্লিমেন্টারি, ফ্রি ফ্রি ফ্রি। কি কেমন খেতে বাবু? বুঝে গেছি, বাবুর মুখ দেখে বুঝে গেছি। বাজে খেতে কেমন? কি অতিরিক্ত? বরফ দিয়েছে ঠান্ডা। ও না, টেস্টটা কেমন জিজ্ঞাসা করছে। আমি তো খাবো না, আমার গলা জ্বালা করছে। বাবালগাম কি? তাহলে তো আরই খাবো না। মেয়ে ঘুমিয়ে পড়েছে, এখন 1টা বাজে। কালকে ভাবছি মেয়েকে কালকে স্কুলে নিয়ে যাবো না, ওকে আগে ঠিকঠাক করি, তারপরে দেখছি কি করা যায়, বুঝতে পারছি না। আমারও শরীরটা কেমন খারাপ লাগছে, গলাটা ব্যথা হচ্ছে। ভিটাডাইন দিয়ে গার্গেল করলাম 2বার, সন্ধ্যাবেলা একবার করেছিলাম, এখন একবার করলাম। কি জানি কালকে আবার জ্বর ফর আসবে কিনা ভগবান জানে। আজকে আসলে ফুল কিনতে বেরিয়ে না, আমি 1 গ্লাস পুরো ঠান্ডা লস্যি খেয়েছিলাম, ওটাই আমার হয়েছে কাল।
কেন যে ভাবছিলাম তখন খাবো কি খাবো না, কিন্তু এত খেতে ইচ্ছা করছিল, চিনি ছাড়া একটা লস্যি খেয়েছিলাম। ব্যাস, তখনই আমার গেছে গলাটা পুরো ধরে, এত ব্যথা করছে। দেখা যাক। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে কেমন, গুড নাইট।